অনেক আলেম এমন আছে কোরআনে হাফেজের বিরোধিতা করে, নাউজুবিল্লাহ বলেন। এই তো কিছুদিন আগেও দেখলাম একজন আমাদের দেশের নামকরা কমেডিয়ান বক্তা, এই বক্তা বলতেছে আপনার সন্তানকে হাফেজ বানাবেন না, নাউজুবিল্লাহ। এই বক্তা বলতেছে হাফেজে কোরআন বানাবেন না, মাদ্রাসার হেফজখানায় দিবেন না, হুজুররা খালি মারে, হুজুররা খালি মারে। কত বড় একটা নির্বোধ হলে এমন কথা বলতে পারে? অথচ আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে বলেছেন যে আমি আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম। পৃথিবীতে ওই রকম ওই বক্তার কথা শুনে যদি কোনো মানুষ হাফেজে কোরআন যদি নাও বানায়, তারপরও আমার আল্লাহ তাআলা সন্তানগুলোকে কোরআনটাকে দুনিয়ার বুকে হাফেজে কোরআনের মাধ্যমেই জিন্দা রাখবেন। সুবহানাল্লাহ। সিয়ারু আলামুন নুবালা কিতাবের ভিতরে এসেছে, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, 6 নম্বর খণ্ডে 40 নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছেন, একজন সাধারণ মানুষ, কৃষক মানুষ, কিন্তু দুনিয়ার থেকে ইন্তেকাল করছেন। দুনিয়ার থেকে ইন্তেকাল করার পর মানুষটাকে যখন গোসলের জন্য, দাফন কাফনের জন্য যখন ধোয়ানোর জন্য গেছে, কি আশ্চর্য কথা, কি আশ্চর্য ঘটনা! গোসলের জন্য যখন তার কাছে মানুষগুলো গেছে, কিন্তু তার বুকের ভিতরে দেখতেছে কোরআনের পৃষ্ঠার ছাপ দেখা যায়। আল্লাহু আকবার। কোরআনের পৃষ্ঠার ছাপগুলো তার বুকের ভিতরে জমে আছে। কোরআনের পৃষ্ঠার ছাপগুলো দুধের ন্যায় সাদা সাদা, যেন ছাপ তার বুকের ভিতরে জমা হয়ে গেছে। ঘটনাটা বাস্তব একটা ঘটনা। কিতাবের ভিতরে উনি লিখেছেন যে এই ব্যক্তিটা কি ব্যক্তি ছিলেন জানেননি? যদিও একজন গরিব, যদি একজন কৃতদাস ছিল, কিন্তু এই ব্যক্তিটা ছিল কোরআনের হাফেজ। প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করত, প্রতিদিন কোরআন পড়ত। কোরআনটা এত এত মহব্বত কোরআনের করছে, কোরআনকে এত ভালোবাসা বাসছে। কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনের ছাপটাই তার বুকের ভিতরে দিয়ে দিছে। এ মুসলমান ইমানদার, হাফেজে কোরআনের দাম কত, হাফেজে কোরআনের দাম কত! আর একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের দেশে তো অনেক মানুষ এখন, অনেক আলেম এমন আছে কোরআনে হাফেজের বিরোধিতা করে, নাউজুবিল্লাহ বলেন। এই তো কিছুদিন আগেও দেখলাম একজন আমাদের দেশের নামকরা কমেডিয়ান বক্তা, এই বক্তা বলতেছে আপনার সন্তানকে হাফেজ বানাবেন না, নাউজুবিল্লাহ। এই বক্তা বলতেছে হাফেজে কোরআন বানাবেন না, মাদ্রাসার হেফজখানায় দিবেন না, হুজুররা খালি মারে, হুজুররা খালি মারে। কত বড় একটা নির্বোধ হলে এমন কথা বলতে পারে? অথচ আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে বলেছেন যে আমি আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম। পৃথিবীতে ওই রকম ওই বক্তার কথা শুনে যদি কোনো মানুষ হাফেজে কোরআন যদি নাও বানায়, তারপরও আমার আল্লাহ তাআলা সন্তানগুলোকে কোরআনটাকে দুনিয়ার বুকে হাফেজে কোরআনের মাধ্যমেই জিন্দা রাখবেন। সুবহানাল্লাহ।